ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। পুলিশ সেই বিক্ষোভের লাগাম টানতে গিয়ে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। তরুণ প্রজন্মের এই নবচেতনার কারণে বদলে যেতে পারে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভের জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানাচ্ছেন দেশটির সবচেয়ে নামজাদা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। শিক্ষকরাও সমর্থন দিচ্ছেন তাদের দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা অস্থায়ী তাঁবু বসিয়ে বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দিচ্ছেন। ফিলিস্তিনের পক্ষের এই আন্দোলন ক্রমশই জোরালো হচ্ছে, ছড়িয়ে পড়ছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নজিরবিহীন এই ছাত্র বিক্ষোভ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি বদলে দিতে পারে। প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রই ইহুদিবাদী দেশটির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, অস্ত্রদাতা এবং আর্থিক সহায়তাকারী। তবে নতুন প্রজন্মের আন্দোলনে তাতে পরিবর্তন আসতে পারে। যুদ্ধবিরোধী প্রতিবাদ আরও জোরদার হওয়ার মধ্যে এক মার্কিন অধ্যাপক পুলিশের লাঞ্ছনার শিকার হয়েছেন। এই নারী অধ্যাপককে মাটিতে উপুর করে ফেলে তার হাত পিছমোড়া করে হ্যান্ডকাফ পরিয়েছে পুলিশ। এমন ঘটনায় আরও জ্বলে উঠেছে আন্দোলন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলা বিক্ষোভ ইসরায়েলকে সমর্থন করার বিষয়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে প্রজন্মগত ফারাক তুলে ধরেছে। দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দিতে তরুণ প্রজন্ম মার্কিন রাজনীতিবিদদের ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোকে এ বিষয়ে চ্যালেঞ্জ জানাতে চান। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের ব্যাপারে আগের চেয়ে আরও বেশি সহানুভূতিশীল তরুণ মার্কিন প্রজন্ম। তাদের সঙ্গে আগের প্রজন্মের মানুষের মতামতের পার্থক্য জো বাইডেনের পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনায় ঝুঁকি তৈরি করেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইউনিভার্সিটি অব শিকাগোর সমাজবিজ্ঞানী এমান আব্দেল হাদির মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির অপরিবর্তনশীল অবস্থায় দেশটির তরুণ জনগোষ্ঠীর মধ্যে ক্রমেই হতাশা বাড়ছে। তিনি বলেন, আমি মনে করি পুরনো প্রজন্মের ব্যাপারে তাদের সত্যিকার অসন্তোষ রয়েছে। তবে যা আরও গুরুত্বপূর্ণ তা হল বিদ্যমান ব্যবস্থার প্রতি নতুন প্রজন্মের অসন্তোষের বিষয়টি। শিক্ষার্থীদের এই বিক্ষোভ মার্কিন জনমতে বিভক্তির মুহূর্তকে আরও বিস্তৃতভাবে তুলে ধরেছে। তিনি বলেন, সাধারণত যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় ছাত্র বিক্ষোভ চলাকালে বা এর জের ধরে জনমতে এক বড় পরিবর্তন আসতে দেখা গেছে। দেশের রাজনীতিতে পরিবর্তনের ভিত্তি হয়ে উঠতে পারে ক্যাম্পাসের এই বিক্ষোভ। কমবেশি এমন একটা ধারণা আছে, এই বিক্ষোভই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে চালানো বিভিন্ন জনমত জরিপে তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সম্ভবত আরও বেশি সহানুভূতিশীল হয়ে ওঠা ও ইসরায়েলের ব্যাপারে সমালোচনামূলক মনোভাব পোষণ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সার্বিকভাবেও মার্কিনীদের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণ, বিশেষ করে গাজায় দেশটির চলমান যুদ্ধ নিয়ে নেতিবাচক মনোভাব বেড়েই চলেছে। মার্কিন নাগরিকদের বড় অংশ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির প্রতিষ্ঠাকেই সমর্থন করেন। যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলন বিষয়ে বিশেষজ্ঞ অগাস্ট জনস্টন বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলকে সহায়তাকারী ওইসব বড় প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা খাত থেকে নিজেদের বিচ্ছিন্ন করবে। সম্ভবত এটি স্বল্প সময় হবে না, কিন্তু প্রতিষ্ঠানগুলোয় বিনিয়োগে স্বচ্ছতা আনার দাবিটি যৌক্তিক। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে পরিবর্তন আনা সম্ভব। আমরা বারবার দেখেছি ছাত্র বিক্ষোভ পররাষ্ট্রনীতিতে বদল এনেছে, তবে তা সবসময় দ্রুত আনেনি। আবার শিক্ষার্থীরা যেভাবে চেয়েছেন সবসময় হয়তো সেভাবে আসেনি। সামনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, সব মিলিয়ে ভোটের রায় জনগণের হাতেই। আর ভোটের চিত্র অনেকটাই প্রভাবিত করতে পারে শিক্ষার্থীদের এই আন্দোলন ও মনোভাবনা। তাই রাজনৈতিক কারণে হলেও ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের নীতিতে এবার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।